পশ্চিমবঙ্গে তৃণমূলে রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে প্লে কার্ড হাতে নিয়ে রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ফলাফল ঘোষণার পর থেকে পশ্চিমবঙ্গে একের পর এক তৃণমূলী সন্ত্রাসে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। এমনকি তাদের বাড়িঘরে পর্যন্ত হামলা চালানো হচ্ছে, মহিলাদের উপর চলছে অমানবিক অত্যাচার, এমনকি পৈশাচিক নির্যাতনও বাদ যাচ্ছে না, খুন, ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনাও। যে কারণে দেশ জুড়ে এখন প্রতিবাদের আওয়াজ তুলছে বিজেপি। বুধবার দেশের বিভিন্ন প্রান্তে এরই প্রতিবাদে মৌন প্রতিবাদ জানায় বিজেপি। রাজ্য এদিন বিভিন্ন প্রান্তে মণ্ডলে মণ্ডলে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। রাজধানীর আগরতলা সিটি সেন্টারের সামনে আয়োজিত একটি ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে নিন্দা জানানো হয় তৃণমূলের এই রাষ্ট্রীয় সন্ত্রাসকে। বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মণ্ডল এলাকাগুলিতে মৌন প্রতিবাদ জানায় দলীয় কর্মী সমর্থকেরা। আগরতলার বুধজং চৌমুনি এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে প্লে কার্ড হাতে নিয়ে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধজং চৌমুনিতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে পশ্চিমবঙ্গ ফলাফলের পর বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে তা সত্যিই নিন্দনীয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি দ্রুত সমাধান করতে পারতেন, কিন্তু প্রশাসনকে নির্বিকার করে রেখে সদলীয় কর্মী সমর্থকদের দ্বারা আক্রমণ শানিয়ে যাচ্ছে গোটা রাজ্যে। এছাড়াও তিনি বলেন, পশ্চিমবঙ্গে বাংলাতে বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোবার পর পুরো রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পরিবারদের বর্গের উপর অমানসিক পৈশাচিক আক্রমণ তৃণমূল পার্টির নেতৃত্বে গুন্ডা বাহিনীর দ্বারা যেভাবে নির্মমভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের খুন করা হচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, যেটা এক মানব সমাজে এক অত্যন্ত নিন্দনীয় সমাজ ব্যবস্থা তৈরি করেছে। তার বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টির সারা ভারতবর্ষব্যাপী 2 দিন যাবৎ সমস্ত মণ্ডলে সমস্ত প্রান্তে তার বিরোধ প্রদর্শন করছি, তার ধিক্কার জানাচ্ছি, তার নিন্দা জানাচ্ছি, যে অবিলম্বে তৎক্ষণাৎ বাংলাতে এই যে ব্যবস্থা কায়েম করা হয়েছে তার সমাপ্তি হোক। আর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বাংলাতে ফুটে এসেছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধার্মিক সংস্থানের উপর আক্রমণ, এটা আবার আরেক ব্যবস্থার উদাহরণ প্রস্তুত করছে। তো এই দুই দিকেই ভারতীয় সাংবিধানিক যে ব্যবস্থা তার জন্য অত্যন্ত চিন্তাজনক। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা এবং আমাদের নেতৃত্ব পশ্চিমবঙ্গের সমস্ত কার্যকর্তাদের সঙ্গে রয়েছে। আমাদের রাষ্ট্রীয় সভাপতি শ্রী নাড্ডাজি সেখানে পৌঁছেছেন। আমি আশা করি আমাদের সমস্ত কার্যকর্তারা তা রুখে দাঁড়াবেন এবং নিজের অধিকার রক্ষা করতে সমর্থ হবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাহাড় ভোটের রেশ কাটতে না কাটতেই তিপ্রামথায় বিলীন আইএনপিটি। পাহাড় ভোটের রেশ কাটতে না কাটতেই তিপ্রামথায় বিলীন হতে শুরু করেছে বিভিন্ন আঞ্চলিক দল। সাধারণত যে কোনো নির্বাচনের আগেই জোট হতে দেখা যায় যে কোনো রাজনৈতিক দলকে, কিন্তু নির্বাচনের পর এক দল অন্য দলের সাথে মিশে যাওয়ার মতো ঘটনা সাধারণত বিরল। কিন্তু বৃহস্পতিবার সকাল 11টায় আইএনপিটি তিপ্রামথায় মিশে গিয়ে পাহাড় জুড়ে এক প্রকার তাক লাগিয়ে দিয়েছে। যদিও একটি অংশ এই নিয়ে এখন ক্ষোভে ফুঁসতে শুরু করেছে। নেতাদের এমন সিদ্ধান্ত কোনো মতেই মেনে নিতে পারছে না কর্মী সমর্থকেরা। মথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ অজন্ত প্রাসাদে এক সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিলেন, এখন থেকে আইএনপিটি বলে আর কিছুই থাকছে না। আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্কল ও সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মাকে পাশে বসিয়ে এই ঘোষণা দিতেই পাহাড়ে কর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। जिस दिन हम जीते उसके 2 दिन बाद ही हमने दिल्ली में ऑफिशियली कम्युनिकेट कर दिया और दिल्ली से भी हमें कम्युनिकेशन मिल गया है कि इस विषय में हम लोग बात करेंगे। वी आर नॉट कॉम्प्रोमाइजिंग ऑन आइडियोलॉजी, वी विल नॉट कॉम्प्रोमाइज ऑन आइडियोलॉजी। और एक लास्ट चीज़ है
थ्रू मीडिया मैं बोलना चाहता हूँ। मुझे रिपोर्ट्स आए हैं कि कई कई जगह में कोई लोग तिपरा मोथा या आईएनपीटी के नाम में गुंडागर्दी कर रहे हैं। हमने सबका नोट ले लिया है, स्टॉक ले लिया है। वी आर नॉट गोइंग टू टॉलरेट सच नॉनसेंस। क्रिमिनल्स है, और मैंने अपने पार्टी मेंबर्स को क्लियरली इंडिकेट कर दिया, बिकॉज पार्टी का फिर रीजनरेशन होगा, बिकॉज आईएनपीटी एंड तिपरा इज गोइंग टू बी बिकम वन। तो पार्टी का वो कॉन्स्टिट्यूशन और अकोमोडेशन में हम लोग को करना पड़ेगा। बट हम लोग कोई भी अगर एक आदमी भी अगर तिपरा मोथा के नाम में चंदा उठा रहा है तो मैं जनरल पब्लिक को बोलूँगा कि 1 रुपया नहीं देने के लिए ये लोग महाराजा का नाम लेकर अपना फ़ायदा देख रहे हैं। डोंट कोऑपरेट विद देम। और तिपरा मोथा का ऑफिशियल जो अनाउंसमेंट होगा अलॉन्ग विद टॉक विद आईएनपीटी हम लोग करेंगे, ऑफिशियली होगा, थ्रू प्रेस रिलीज होगा। कोई भी जाकर अपने आप को तिपरा का लीडर बोले उसको आप एक्सेप्ट मत कीजिए। ऑफिशियल लेटर यहाँ से जाएगा आफ्टर टॉकिंग विद चित्तो बाबू, हमारे सीएम, विजय रांखल जी, अनिमेश इज दे, श्रीधाम इज दे, जो भी सब सीनियर लीडर्स है, रविंद्र बाबू इज दे, सबसे बैठकर हम लोग बात करके देन वी विल मेक एन अनाउंसमेंट। Also, my last question, you had promised prior to the election that once Tipra Matha is coming to the council, it will pass a resolution for the Greater Tripura. Yes, we have already put that in the agenda. We have also put in the agenda to work for a symbol-free village council election. We don't want to polarize villages in the name of BJP, IPFT, Tipra, Congress, CPM. We want to have the villages where there's true democracy, not party-based village councils. We have also asked for a lot of things to be done with, like setting up of more autonomy to the autonomous district council. आज के दिन ADC हम लोग पूरा कागज़ में गए हैं। We have seen the expenditure of the previous MDCs, the EMs. हम लोग वेबसाइट बना रहे हैं और इसमें जो भी फजूल का खर्चा हुआ है, जो असली खर्चा हुआ है पिछले 10 साल से 5 साल से, वो हम लोग वेबसाइट में डालकर पब्लिक डोमेन में रखेंगे। आपको भी मालूम होना चाहिए कि आज के दिन ADC में 85% पैसा जो आता है वो सिर्फ सैलरी में जाता है और डेवलपमेंट में नहीं आता है। ऐसा करने से हम लोग क्या हेल्प कर सकेंगे अपने लोगों को? इसके लिए मैं चाहता हूँ कि जो भी डिटेल्स है ये वेबसाइट में आए, पब्लिक नॉलेज में आए, और आप मीडिया लोग भी इसको अच्छे तरीके से कवर कीजिए। आज एक स्कैम चल रहा है TTADC के नाम में, क्योंकि हमने कुछ डेवलपमेंट नहीं किया है। हमने सिर्फ 5 या 6 हज़ार लोगों को अमीर बनाया है और 9,50,000 आदमी को वंचित जैसा था वैसे ही रखा है। हम ये सब कुछ चेंज करना चाहते हैं। थैंक यू। महाराज, आप न्यू इलेक्टेड मेंबर को लेकर सीएम के पास गया था, वो क्या बातचीत हुआ? यही बात हुआ है कि आप स्टेट के चीफ मिनिस्टर हैं, आपको एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा चाहिए, तो आप श्रेष्ठ त्रिपुरा और एक त्रिपुरा 70% ऑफ ADC को छोड़कर नहीं कर सकते। तो हमने बताया है कि ये लकूनस है, ये प्रॉब्लम्स है ADC में। आज के दिन TTADC एक एम्प्लॉयमेंट एक्सचेंज हो चुका है, डेवलपमेंट का कुछ काम नहीं हो रहा है। आज हम सैलरी में ज़्यादा खर्च करते हैं और आम जनता के ऊपर एकदम कुछ खर्च नहीं करते। तो इसी के लिए मैंने जाके ये पूरा CM को दिखाया है और CM से हमने कोऑपरेशन का मांगा है। हम यहाँ में कन्फ्रंटेशन नहीं चाहते हैं, हम चाहते हैं कि त्रिपुरा का डेवलपमेंट हो। TTADC में तिपरासास हैं, बंगालीज हैं, मणिपुरीज हैं, मुसलमान हैं, हम सबका डेवलपमेंट चाहते हैं जो भी TTADC में रहता है। और जब तक ये डेवलपमेंट तब तक नहीं होगा जब तक हम पब्लिक को नहीं बताएं कि असल में पिछले 15-20 साल में क्या चल रहा है। और जो मैंने कागज़ में देखा है, जो मैं वेबसाइट में लाना चाहता हूँ, जो पब्लिक नॉलेज में लाना चाहता हूँ, अगर आप उसको देखेंगे तो आप शॉक्ड हो जाएंगे, आश्चर्य हो जाएंगे कि ऐसा चल रहा था इतने पिछले 15-20 साल में। हाँ, और एक लास्ट बात है, हाँ, हमारा जो कमेटी बनेगा INPT तिपरा एक ही हो जाएंगे हम लोग, ये थोड़े दिन का बात है। लेकिन कोई भी लोग गुंडागर्दी करे, कोई भी लोग चंदा उठाए हमारे नाम में, इसको टॉलरेट नहीं किया जाएगा। ये कमेटी जो निकलेगा ये ऑफिशियल स्टेटस से निकलेगा। मैंने बहुत सुना है कि बहुत लोग जो दूसरे पार्टी में थे आज तिपरा में घुसकर गुंडागर्दी और दादागिरी करने की कोशिश कर रहे हैं। किसी को जो उसने ये सब किया है, दे विल नॉट बी इंक्लूडेड इन दैट फॉर्मेशन ऑफ आवर कमिटी। एंड पीपल हु आर जेन्यून
workers of Tipra Motha, genuine workers of all parties who are coming together as one, including INP, in TSP, original people who have worked with us, who have fought for the idea of greater Tipra land, will be accommodated, and not people who are criminals who are trying to divide and spoil the good image and the good name of our organization. महाराज कुछ स्थानों में ऐसा एलिगेशन आया है कि स्टेट गवर्नमेंट का जो ऑफिस है वो एडीसी एरिया में नहीं रह पाएगा, ऐसा करके कुछ स्थानों पे कुछ ऐसा एलिगेशन आया है, कुछ न्यूज़ में भी आया है। क्या क्या? स्टेट गवर्नमेंट का जैसे ब्लॉक बीडीओ है, बीडीओ का ऑफिस है, ऐसा कुछ ऑफिस है ना जो एडीसी एरिया में रहता है, हाँ, वो नहीं रह पाएगा, ऐसा करके कुछ लोगों ने कुछ विरोध भी जताया है। अच्छा, किसने ये कहाँ से? अभी अगर कोई ऐसे ही बोल दे, किसी को कम्युनल सिचुएशन कराना है तो वो बोलेंगे, कुछ लोग नहीं, एक सेक्शन होगा। हाँ, ये सब चीज़ देखिए, ये सब चीज़ में आप लोग इतना इम्पोर्टेंस मत दीजिए। See, this is administrative issue. Okay, this is not political issue. State government and ADC administration. We'll sit together. We'll sit together. It is not a political problem. This is an administrative problem. And administration, देखिए हमने अपने पार्टी में one man one post किया। The administrative issue will be handled by CEM, EMs जो यहाँ में है। The political issue, the party issue will be handled by people like us. So we have done a clear separation of legislature, administration from politics, party. मैं इसी के लिए बोल रहा हूँ, you had asked a question for the other party. The problem in another parties are that the president and the general secretary are also the ministers. आज अगर वो लोग थोड़ा सा सोचे तो शायद ग्रोथ हो पार्टी में, सबके बारे में भी सोचना चाहिए। थैंक यू बेलाई हम बैक। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই নদী থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় পচাগলা যুবকের মৃতদেহ। ঘটনা চেবড়িস্থিত খোয়াই নদীতে। বৃহস্পতিবার সাত সকালে চেবড়িস্থিত খোয়াই নদী থেকে পলিথিন মোড়ানো এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে মৃত যুবকের বয়স আনুমানিক 35 হবে। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে খোয়াই থেকে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। তারা নদী থেকে পলিথিন মোড়ানো মৃতদেহটিকে উদ্ধার করে পাড়ে নিয়ে এসে তদন্ত চালিয়ে দেখতে পান মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তী সময়ে এই পচাগলা মৃতদেহটি ঘটনাস্থলেই ময়নাতদন্ত করা হয়। ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, খোয়াই থানাধীন পশ্চিম চেবড়ির পল্লীমঙ্গল এলাকার খোয়াই নদীর জল থেকে পলিথিন মোড়ানো একটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি কার তা শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় মানুষজনও চিনতে পারেননি তাকে। পুলিশের প্রাথমিক ধারণা যুবকটিকে হত্যা করে পলিথিন মুড়িয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে পরে তাকে ফেলে দেওয়া হয় নদীর জলে। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। 6টার দিকে আমাদের থানায় একটা খবর আসে যে পশ্চিম চেবড়ি পল্লীমঙ্গল এলাকার নদীর চরে একটা বডির মতো কিছু একটা দেখা যাচ্ছে। তখন পর্যন্ত জনসাধারণ বলতে পারে নাই সেটাতে কি রয়েছে। সেই অনুসারে আমি স্পটে আসলাম, আমার সঙ্গে আমার আরও অফিসার ছিলেন, সাব ইন্সপেক্টর ডাল্লং সাহেব এবং অন্যান্য সহকর্মীদের নিয়ে আমি স্পটে আসি এবং প্রাথমিক ভেরিফাই করি। তারপরে দেখা যায় যে সেই স্তূপাকৃত যে জিনিসটা, ওর মধ্যে একটা মানুষের দেহ রয়েছে এবং সেই দেহটা পুরুষ লোকের। এলাকার কেউ বলতে পারে না সেটা কার দেহ। বিষয়টি বর্তমানে তদন্ত সাপেক্ষ। আমরা দেখছি যে কিভাবে সেই বডিটা এখানে আসলো এবং কার সেই বডি, সেটা তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দাড়িকাপুর এলাকায় শ্লীলতাহানির ঘটনায় আক্রান্তের খোঁজ খবর নিতে সেখানে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ এক প্রতিনিধি দল। আবারও শ্লীলতাহানির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটল কল্যাণপুর থানাধীন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের 1 মে দাড়িকাপুরের আনন্দটিলা এলাকায় জনৈক গৃহবধূর শ্লীলতাহানি করে এলাকার এই চন্দন দাস নামে এক যুবক। পরে 2 মে ওই গৃহবধূ অভিযুক্তের নাম দিয়ে কল্যাণপুর থানায় অভিযোগ দায়ের করে। থানার পুলিশ অভিযোগ
পেয়ে একটি মামলা নেয়। এদিকে এই ঘটনা তদন্তের বৃহস্পতিবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী যান ওই মহিলার দাড়িকাপুরের আনন্দটিলাস্থিত বাড়িতে। ঘটনার সম্পর্কে অবগত হন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। পরে তিনি কল্যাণপুর থানায় গিয়ে থানার ওসির সাথে কথা বলেন। তবে অভিযুক্ত চন্দন দাস পলাতক বলে জানা যায় কল্যাণপুর থানার পুলিশ সূত্রে। সংবাদপত্রে প্রকাশিত নারী নির্যাতন এবং শ্লীলতাহানির কেসের ভিত্তিতে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা দাড়িকাপুর আনন্দটিলা এলাকায় আসি এই ঘটনার প্রকৃত তদন্তে। এখানে এসে আমাদের ভিকটিমের সঙ্গে কথা হয় এবং আমরা জানতে পারি যে বেশ কিছুদিন ধরে সেই চন্দন দাস তাকে উত্তক্ত করার চেষ্টা করছিলেন এবং তাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা জানায় রাজ্য মহিলা কমিশন এবং এই ক্ষেত্রে মহিলা ভিকটিম এই থানার দ্বারস্থ হয়েছেন, এফআইআর হয়েছে এবং অবশ্যই এই ঘটনাটির সত্য উন্মোচিত হোক এবং দোষী ব্যক্তির কঠোর শাস্তি হোক। রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে এই ভিকটিমকে সর্বদিক থেকে আমরা সাহায্য করব এবং মহিলা নির্যাতন রাজ্যের কোনো জায়গায় যাতে না বাড়ে সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন কাজ করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তর সন্ত্রাসের প্রতিবাদে রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি বক্সনগরেও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করল বিজেপি। আজ বক্সনগর মণ্ডলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার ও মণ্ডল সভাপতি সুভাষ সাহা এবং সংখ্যালঘু মোর্চার সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে পশ্চিমবাংলার নির্বাচনের পরে তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা বিজেপি কর্মীদের উপর আক্রমণ, বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। তারই প্রতিবাদ জানিয়ে প্লে কার্ড লাগিয়ে প্রতিবাদ ও ধিক্কার জানায়। এখানে প্রোগ্রামটা করছেন সেই ব্যাপারে আপনাদের কি প্রতিক্রিয়া? না, আপনারা সবাই পত্রপত্রিকা এবং টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কী অবস্থা। পশ্চিমবঙ্গের তৃণমূল জয়লাভের পর থেকেই, ফল ঘোষণার পর থেকেই সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং সমর্থকদের বাড়িঘরে আগুন, লুট, হামলা এবং নারীদের নিরাপত্তা সব একটা বিভীষিকাময় পর্যায়ে নিয়ে পৌঁছিয়েছেন এবং কিছু কিছু লোক উড়িষ্যায়, কিছু কিছু লোক আসামে প্রাণ বাঁচানোর জন্য চলে গেছেন এবং সেই অত্যাচার এবং বিভীষিকা বন্ধ করার জন্য আমরা সর্বভারতীয় একটা কর্মসূচি অঙ্গ হিসাবে আমরা আজকে এই ধিক্কার দিবস পালন করছি। আমরা বক্সনগর কেন্দ্রের প্রতিটি বুথে আমরা এই সকাল 11টা থেকে আমরা জায়গায় জায়গায় গিয়ে আমরা এই ধিক্কার দিবস এবং ধিক্কার জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যদি কোনো রাজনৈতিক দল এরকম হিংসার আশ্রয় নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি তার মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে এবং প্রয়োজনে আমরা আন্দোলন আরও জোরদার করব যদি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এইসব অত্যাচার বন্ধ না হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেসরা মে তেলিয়ামুড়া শহর এলাকায় রাজনৈতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিধায়িকা কল্যাণী রায় সহ এলাকার প্রতিনিধিরা। 2 মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর 3 মে তেলিয়ামুড়া শহর এলাকায় রাজনৈতিক সংঘর্ষের মতো অনভিপ্রেত ঘটনা ঘটায়। ওই দিন অর্থাৎ 3 মে রাতে একদল দুষ্কৃতী তেলিয়ামুড়া শহরের বেশ কয়েকটি দোকানসহ বেশ কয়েকটি বাড়ি করে ভাঙচুর চালায় রাতের অন্ধকারে। বুধবার রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা কল্যাণী রায়ের নেতৃত্বে তেলিয়ামুড়া বাজার ব্যবসায়ী সমিতির এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত দোকানগুলি এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলি পরিদর্শন করেন। পরে বিধায়িকা কল্যাণী রায় বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করে তবে দোকানগুলি বেশ ক্ষতি হয়েছে, আমরা তাদের পাশে আছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য কিছু করা যায় কিনা সহায়তা হিসেবে সেটাও দেখা হচ্ছে। গত পরশুদিন 3 তারিখে তেলিয়ামুড়ায় কিছু ঘটনা ঘটে, রাজনৈতিক সংঘর্ষ হয়, কিন্তু তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সংঘর্ষ কংগ্রেস, সিপিএম এবং বিজেপির মধ্যে একটা রাজনৈতিক সংঘর্ষ হয়। তারপরে আমরা যারা কংগ্রেসের দুষ্কৃতী, যারা সিপিএমের দুষ্কৃতী, যারা আমাদের যুব মোর্চার উপর আক্রমণ করেছিল তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমরা পথ ধর্নায় আমরা বসেছিলাম, রাস্তা অবরোধ করেছিলাম। এই সময়ে এই সুযোগে কিছু দুষ্কৃতিকারী, তারা কারা আমরা জানি না,
কিছু দুষ্কৃতিকারী আমরা যখন পথ অবরোধ করেছিলাম ওই সময় সুযোগ নিয়ে কিছু তেলিয়ামুড়ার 4-5টা দোকান ভাঙচুর করে। আজকে আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং মেম্বারদের নিয়ে আমরা এই 5টি দোকান আমরা দেখতে বেরিয়েছি। আমরা সরজমিনে তদন্ত করেছি, ক্ষতি হয়েছে অনেক। সবচেয়ে বড় কথা, এই ধরনের আক্রমণ কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না বা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এগুলি মেনে নিতে পারে না। আমরা চেষ্টা করছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর এবং তাদের জন্য কিছু করা যায় কিনা তারই সরজমিনে দেখার জন্য আমরা বেরিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। করোনা অতিমারির হাত থেকে কিভাবে রক্ষা করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে চরিলাম বিজেপি মণ্ডল কমিটি ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন এলাকায় স্যানিটাইজ করা হয়। করোনা অতিমারির হাত থেকে কিভাবে রক্ষা করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে চরিলাম বিজেপি মণ্ডল কমিটি ও বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে চরিলাম ব্লকের দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ চরিলাম স্কুল চৌমনি এবং উপস্বাস্থ্য কেন্দ্র কড়ইমুড়া গ্রাম এলাকার বিভিন্ন জায়গায় আজ স্যানিটাইজ করা হয়। করোনার অতিমারির হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখে চরিলাম মণ্ডল বিজেপির কার্যকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আজ দক্ষিণ চরিলাম স্কুল চৌমনি সহ উপস্বাস্থ্য কেন্দ্র এবং কড়ইমুড়া বাজার সহ বিভিন্ন বিদ্যালয়ে বিজেপি কার্যকর্তাদের বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে স্যানিটাইজ করা হয়। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন চরিলাম মণ্ডল স্বচ্ছ ভারত এর চরিলাম মণ্ডলের ইনচার্জ গোপীনাথ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা জেলা কমিটির সহসভাপতি অমল দেবনাথ। এছাড়াও ছিলেন ওবিসি মোর্চা চরিলাম মণ্ডলের মণ্ডল সভাপতি যোগেন্দ্রচন্দ্র দেবনাথ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তুলে দিলেন মাস্ক ও সিপাহীজলা জেলা প্রশাসনের নির্দেশনামা, সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করা এই লিফলেট লাগানো হয়। করোনার অতিমারির হাত থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত থাকা যায় এবং সমাজকে সুরক্ষা করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই চরিলাম মণ্ডল বিজেপি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আজ স্যানিটাইজ করার উদ্যোগ গ্রহণ করা হয়। নরেন্দ্র মোদীজি আমাদের দেশকে স্বচ্ছ ভারত হিসেবে ঘোষণা করেছেন। আজকে বর্তমান সময়ে করোনা মানুষ এমনভাবে আক্রান্ত হচ্ছে যে আজকে দেশের মানুষ সুস্থ থাকা বড় কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির অঙ্গ সংগঠনের পক্ষে স্বচ্ছ ভারতের আহ্বানে আজকে চরিলাম মণ্ডলের বিভিন্ন অঞ্চলে স্বচ্ছ ভারতের অভিযান চলছে। যে সমস্ত জায়গায় আবর্জনা নোংরা হয়ে আছে সেই সমস্ত জায়গা পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডারের মাধ্যমে সে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করোনা আক্রান্ত আমাদের এই এলাকাতে কম মানুষের মধ্যে হয় এবং আমরা যাতে সুস্থ থাকতে পারি তার জন্যে আমাদের যে স্বচ্ছ ভারত সংগঠন চরিলাম মণ্ডলের দায়িত্বে আছেন যিনি গোপীনাথ শাহ, উনি সেই কাজটা আমাদের এলাকার যারা নবীন প্রজন্মের তাদের নিয়ে চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করি এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমরা চরিলামের মানুষ আমরা সুস্থ থাকতে পারবো, আমরা ভালো থাকতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।